আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো। আজকে পর্বটি হলো আমার গার্ডেনের প্রথম একটা পর্ব আপনাকে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে। অর্ধেকটা পরিষ্কার করেছিলাম, আজকে বাকি অর্ধেকটা যেটা বাকি ছিল সেটাও পরিষ্কার করে নিলাম। তারপর পরিষ্কার করে নিলাম, তারপর ভালোভাবে কুপিয়ে ফার্টিলাইজার প্রথমে আমি ফার্টিলাইজার দিয়ে দিই পুরাটাতে। আর প্রতি বছরই একবার করে পুরোটাতে ফার্টিলাইজার দিয়ে মিক্স করি। তারপর আপনার ডাটা, ধনিয়া এবং লাল শাক, এই তিনটা বীজ আমি সবসময় পুরোটাতে ফেলে দিই স্টার্ট অবস্থায় আর কি। তখন অন্য কোনো গাছ লাগানো সম্ভব না, সেই জন্য ঠান্ডা থাকে। এইগুলি আমি লাগিয়ে দিই। আর এইগুলি চারা যেগুলি আমি নিজে করেছি সেগুলি আস্তে আস্তে বড়ো করতেছি, পালতে পালতে একবার বাইরে একবার ভিতরে ঠিক এভাবে নিচ্ছি। একবার বাইরে নিচ্ছি, একবার বাইরে আনছি, একবার নিচ্ছি, ভিতরে নিচ্ছি, ঠিক এভাবে। তারপর বৃষ্টি পড়লে আবার ভিতরে নিয়ে যাই, মানে বিভিন্নভাবে ওদেরকে যত্ন নিচ্ছি। একটু বড় হলেই গাছগুলি বাইরে পার্মানেন্টভাবে লাগিয়ে দেবো, কারণ এখনও ঠান্ডা চলতেছে। তবে টমেটো গাছ লাগিয়ে দিলাম, টমেটো গাছে কোনো ক্ষতিগ্রস্ত হয় না ঠান্ডাতে। যে ঠান্ডা আছে, ঠান্ডায় টমেটো গাছ মরবে না, আপনারা সবাই লাগাতে পারেন। আর লাউ, সিম, যে অন্য অন্য চারাগুলি যেগুলি আছে সেগুলি, শশা, তারপর বেগুন, এগুলো আরও পরে লাগাবো। তো গাছগুলি মোটামুটি চারাগুলি উঠতেছে, আমি দেখাবো মানে কতটুকু কী পরিমাণ বড় হয়েছে সেগুলো আমি প্রপারলি দেখাবো না। দেখুন গার্ডেন একেবারেই অগোছানো, অপরিষ্কার, সব কিছু পরিষ্কার করতে হবে। তারপর মেনে হলো যে আপনার শামুক, প্রচুর শামুক কিন্তু হয়। আর বৃষ্টি পড়লে দুনিয়ার শামুক চলে আসে, কোথা থেকে আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন পুরোটা মাটিতে আমি ধনিয়া, তারপর লাল শাক এবং ডাটা বুনে দিব। তারপর যে উপরের ফার্টিলাইজারগুলো দিব, তারপর আবার দেবো শামুক খাওয়ার ওষুধগুলো। একেবারে যে ব্লু কালার যেটা, সেটা আমি আপনার দেখাবো। তো ওই শামুক ওষুধগুলি দেওয়ার পর হবে কি, যখন শামুকগুলি আসবে মজা মজা করে খাবে, তারপর বাসায় ফিরে যাবে, কিন্তু আর বেক করতে পারবে না। এখানে পুরোটাই পরিষ্কার করে নিয়েছি এবং আমি সার দিয়ে দিয়েছি, এবং শামুক মারার যে ওষুধটা সেটাও আমি দিয়ে দিয়েছি। এখানে পুরোটা গার্ডেন। তারপর আপনার যে গাছের ঢালগুলো ছিল, ঢাল, মুড়ি, যাই কিছু ছিল, পুরাটা যে জায়গায় আমি পরিষ্কার করলাম সে পুরো জায়গার মধ্যে মেরে দিলাম। কারণ এখানে প্রচুর বিড়াল আছে, তো সবাই বাড়িতেই বিড়াল একটা করে থাকে, সব বিড়ালই আছে, আর শিয়ালও আছে। তো বিড়াল আর শিয়াল চলে আসে, কারণ মাটিতে ওরা পায়খানা করে, প্লাস পায়খানা করে আবার ঢেকে দেয়। তো তাদের জন্য এইভাবে গাছের ঢালগুলো দিয়ে আমি রাস্তাগুলি, মানে পুরো মাটি যে আছে সেই জায়গাগুলো ভরে দিলাম, এবং ইভেন রাস্তাগুলো আমি বিভিন্ন রাস্তায় যে ঢুকে সেই রাস্তায় মেরে দিচ্ছি, যেন ঢুকতেই যেন আঘাত পায়, আর আঘাত পাইলে আর এখানে আর আসবে না। উদ্দেশ্য সেটাই আর কি। কয়েকটা টমেটো চারাই শুধু লাগাইছি, আর কোনো কিছু লাগাই নাই আর কি এখন পর্যন্ত আর কি। চারাগুলি দেখেন একটু মোটামুটি বড় হয়ে যাচ্ছে, আবার মাটি চেঞ্জ করে দিলে একটু বড় হবে, তারপর লাগাবো। 3 ধাপে আর কি। প্রথম যেটা লাগাই, তারপর এখান থেকে আরেকটা মিডিয়াম একটা ইয়েতে লাগাই, তারপর মোটামুটি একটা বড় ইয়েতে তৃতীয়বার গাছের আমি চেঞ্জ করি তৃতীয়বার। তারপর সপ্তাহ 2 সপ্তাহ পর আমি এটারে মাটিতে লাগানোর চেষ্টা করি, যদি দিন ভালো থাকে বা ঠান্ডা না থাকে আর কি। এখন পুরোটাই আমি এখন পরিষ্কার করে নিলাম অলরেডি। আমি দেখাচ্ছি আপনাদেরকে, জুম করে দেখেন। এই দেখেন যে সারগুলি, যে ব্লু কালার যে কালারটা আর কি, ওইটাই হলো শামুকের ওষুধ। ওরা খাবে, তারপর চলে যাবে, আর ফিরে আসতে পারবে না। ঠিক এভাবে প্রতি মাসেই আপনার একবার করে দিতে হয়। যে কয়েকটা মনে করেন, তো এখন তো আমি প্রতিদিন দেবো, প্রতি সপ্তাহ দিচ্ছি। তার আগে একবার এমনি মোটামুটি ছিটিয়ে দিলাম, তারপর আজকে পুরোটাই খালি করে পুরোটা ভিজে ছিটিয়ে দিলাম। এবং আশপাশেও আমি ডানে বামও এমনি ছুঁড়ে মারিয়ে দিলাম, মানে ছুঁড়ে রাখলাম আর কি, যেন এসে খাওয়া দাওয়া করে চলে যায়। ঠিক এভাবেই প্রতি সপ্তাহে একবার করে দিতে হবে। তারপর মাস 2 মাস আর এতটা প্রবলেম হবে না। যখন গাছগুলো বড় হয়ে যাবে তখন সমস্যা নেই। গাছগুলো ছোটো থাকাকালীনই আপনার সমস্যা সবচেয়ে বেশি, কারণ এসে আগাটা খেয়ে ফেলে, আর একবার যদি আগাতে মুখ লেগে ফেলে শামুকের, তাহলে এই গাছটা আর হয় না। এই ছিল আজকের বিস্তারিত। অনেক টায়ার্ড হয়ে গেলাম, পুরোটা পরিষ্কার করে কুড়ে তারপর সব কিছু দিয়ে কমপ্লিট করে নিলাম। এখন আর এখানে আমার 2-3 সপ্তাহ কোনো কাজ থাকবে না।
তারপর লাল শাক ধনিয়া তারপর উঠবে, সেগুলি আমি আপনাদেরকে শেয়ার করব। তারপর ফাঁকে ফাঁকে আমি লাউ গাছ লাগাবো, তারপর শসা গাছ লাগাবো, তারপর মরিচ গাছটি কীভাবে লাগাবো ধাপে ধাপে সেগুলি আপনারা দেখতে পারবেন। প্রচুর ঠান্ডা, এখনও ঠান্ডা, কি বলবো, ঠান্ডা যাচ্ছে না এই বছর। যাই হোক, মোটামুটি কাজ আমার পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ শেষ। শুধু এখন উপরেরগুলো পরিষ্কার করতে হবে এবং সামনে যে গার্ডেনটা আছে যেখানে শুধু ফুল লাগায় সেই গার্ডেনটা আমি এখন পরিষ্কার করবো। সেখানের জন্য নতুন একটা বক্স বানিয়েছি, ওটা আমি আপনাদেরকে দেখাবো। তারপর ওই জায়গাটাও আমি সেট করবো, পরিষ্কার করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।